হবে শেষ নবী। ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, তাদের মধ্য থেকে হবে এবং তাদের মাঝে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনারা আয়াত সমূহ পবিত্র কুরআন কারীমের বাণী সমূহ তাদের মাঝে তিনি সুন্দরভাবে বর্ণনা করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, ওই আয়াতের জ্ঞান দান করবে, শিক্ষা দান করবে, পবিত্র কুরআন কারীম তেলাওয়াত করে শোনাবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তার মধ্য থেকে পবিত্র কুরআন কারীম থেকে যে সমস্ত বিষয়ে জ্ঞান মুসলমানদের জন্য প্রয়োজন, ওই সমস্ত প্রয়োজনীয় জ্ঞানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দেওয়া আদেশ এবং নিষেধগুলো উম্মতের মাঝে তিনি বর্ণনা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞাপূর্ণ ওই আয়াতের মধ্যে, ওই কিতাবের মধ্যে, আল্লাহর বাণীর মধ্যে প্রজ্ঞাপূর্ণ যেই সমস্ত জ্ঞান আছে, যেই সমস্ত সূক্ষ্ম জ্ঞান আছে, যা সাধারণত এরকম পয়গম্বর ব্যতীত, নবী ব্যতীত, রসুল ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিশেষ ব্যক্তি যাদেরকে নির্বাচিত করা হয়েছে নবী হিসাবে, রসুল হিসাবে, পয়গম্বর হিসাবে, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত সাধারণ কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের সার মর্ম বুঝে না, ব্যাখ্যা বিশ্লেষণ ইশারা বুঝবে না। ওই সমস্ত প্রজ্ঞাপূর্ণ জ্ঞানগুলো মানুষের মাঝে বিতরণ করার জন্য। ওয়া ইউযাক্কিহিম, এবং এই জ্ঞান দেওয়ার সাথে সাথে, শিক্ষা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দাগুলো প্রিয় হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, সফলতার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য, আমলের দিকে ধাবিত হওয়ার জন্য, তাদের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য তাদেরকে ইসলাহ করবে, তাদের তাজকিয়া করবে, তাদের অন্তরের কলবের পরিশুদ্ধতার কাজ করবে, এই সমস্ত কাজ করবে এমন একজন পয়গম্বর যেন আমার বংশের মধ্যে, তাদের মধ্য থেকে তাদের জন্য এমন একজন রসুল যেন পাঠিয়ে দেয়। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো বড়ই পরাক্রমশালী, মহাশক্তিবান, শক্তিশালী এবং মহাপ্রজ্ঞাপূর্ণ, সব থেকে সর্বপ্রেক্ষা মহা হিকমতের অধিকারী, প্রজ্ঞার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়া করেছিলেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন। নবী রাসূলগণ দুনিয়াতে কেন এসেছিলেন? গুনাহগার উম্মতদেরকে, এরকম পথভ্রষ্ট বান্দাদেরকে, এরকম আল্লাহ বিমুখ বান্দাদেরকে যেন আল্লাহমুখী করা যায়, এরকম শিরিকে ভরপুর, শিরিকের মধ্যে এরকম যারা রয়েছে তাদেরকে শিরিক মুক্ত করে এক আল্লাহর প্রতি ধাবিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। তো আমরা রসুলকে পেয়ে যে সমস্ত আমাদের কাজগুলো করা দরকার, রসুলের আদর্শ আমাদের ভিতর আনার দরকার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ার দরকার, সেই দিকে আমাদেরকে দাবিত হতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিন কোন তারিখ তিনি জন্মগ্রহণ করেছেন সেই তারিখ নিয়ে মারামারি, সেই তারিখ নিয়ে বাড়াবাড়ি, সেই তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করা, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয় থেকে, কোন উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই বিষয় নিয়ে মারামারি, ঝগড়া, ফাসাদ, বাড়াবাড়ি করা আমাদের জন্য মোটেও বাঞ্ছনীয় নয়। তিনি মাটির তৈরি না নূরের তৈরি? একদল বলবে মাটির তৈরি, আরেক দল বলবে নূরের তৈরি। এক হুজুরে ওয়াজ করবে মাটির তৈরি, আরেকদিকে আবার ওয়াজ মাহফিল আরেকটার আয়োজন করবে নূরের তৈরি। একদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে মাহফিল করা হবে, অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে মাহফিল করা হবে। এটা নিয়ে আবার দ্বন্দ্ব, এগুলা একেবারেই আমাদের জন্য নিষ্প্রয়োজন। আর আয়াতে কারিমা থেকেও আমরা একথা বুঝতে পাই, কোনো ব্যক্তির হোক নবী এবং রসুল কিংবা অন্য কোনো মানুষ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম এবং মৃত্যুকে নিয়ে